অনারেবল ভিউয়ার্স, ওয়েলকাম। যে কোনো পরীক্ষার জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন প্রায়ই হয়। তো প্রথমে আমরা জেনে নেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসলে কি। ভার্বের সাথে সাবজেক্টের একটা এগ্রিমেন্ট হয়েছে। কোন ভার্ব? সেটা হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের সাথে সাবজেক্টের একটা এগ্রিমেন্ট রয়েছে। ফাইনাইট ভার্ব অলওয়েজ সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে হবে এবং এই এগ্রিমেন্টটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সব ভার্বের সাথে কিন্তু সাবজেক্টের এগ্রিমেন্ট নেই, শুধু ফাইনাইট ভার্বের সাথে এগ্রিমেন্ট আছে এবং ফাইনাইট ভার্বের নাম্বার পার্সনকে সাবজেক্টের নাম্বার পার্সনকে ফাইনাইট ভার্বটা ফলো করে। আর এই এগ্রিমেন্টটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন মাঝে মাঝে ফাইনাইট ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে কোনো প্রেইজ থাকতে পারে। তাহলে ফাইনাইট ভার্ব কাকে ফলো করবে? সেটাকে সাবজেক্ট ওয়ার্ড কিংবা হেড ওয়ার্ডকে চিহ্নিত করতে হবে। প্রেইজের মধ্যে বিশেষ করে নাউন প্রেইজ অবশ্যই তার প্রি মডিফায়ার কিংবা পোস্ট মডিফায়ার দিয়ে গঠিত হয় এবং এই হেড ওয়ার্ড হলো মডিফায়ারগুলো বাদে যে ওয়ার্ডটা মূল ওয়ার্ড হিসেবে কাজ করবে সেই ওয়ার্ডটা হলো হেড ওয়ার্ড এবং সাবজেক্টের নাম্বার পার্সন মূলত ওই হেড ওয়ার্ডেরই নাম্বার পার্সন, অর্থাৎ ফাইনাইট ভার্বটা হবে ওই হেড ওয়ার্ডের নাম্বার পার্সন অনুসারে, যেটাকে সাবজেক্ট ওয়ার্ডও বলা যেতে পারে। আর কোনো প্রিপোজিশনাল অবজেক্ট বা কোনো প্রিপোজিশনাল প্রেইজ যখন মডিফায়ার হিসেবে কাজ করবে তখন এগুলা হেড ওয়ার্ড হবে না, কিংবা কোনো মডিফায়ার হেড ওয়ার্ড হতে পারবে না, কিংবা সাবজেক্ট ওয়ার্ড হতে পারবে না। তাহলে ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব হলো সেই ভার্ব যে ভার্ব সাবজেক্টের নাম্বার পার্সন এবং টেন্স দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ ফাইনাইট ভার্ব অলওয়েজ সাবজেক্টের নাম্বার পার্সন এবং টেন্সকে অনুসরণ করে। আর ফাইনাইট ভার্ব দিয়ে টেন্স নির্ধারিত হয় এবং সাবজেক্টের নাম্বার পার্সনটাও টেন্স ফাইনাইট ভার্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন আমরা রুলসগুলো দেখি। এখানে সেন্টেন্সটায় ভার্ব হলো ইজ কিংবা আর, এখানে ফাইনাইট ভার্ব, এখানে ইজ কিংবা আর হবে। তাহলে আমরা কোন ভার্বটা এখানে চুজ করব? তো সাবজেক্টটা আমরা দেখি, দ্য ম্যান টকিং উইথ ইউর ব্রাদার্স ইজ অর আর এ উইকেড পারসন। এখানে সাবজেক্ট ওয়ার্ড বা কিংবা হেড ওয়ার্ড হলো ম্যান, দি তার প্রি মডিফায়ার এবং টকিং উইথ ইউর ব্রাদার্স হলো পোস্ট মডিফায়ার। তাহলে আমরা ভার্বটা কি অনুযায়ী লিখব? ভার্বটা লিখব হেড ওয়ার্ড অনুসারে, অর্থাৎ ম্যান অনুসারে। মডিফায়ারগুলোকে এখানে বিবেচনা করা যাবে না, সাবজেক্ট হিসেবে কোনোভাবেই বিবেচনা করা যাবে না। মডিফায়ারের কোনো ওয়ার্ডকেই সাবজেক্ট ওয়ার্ড হিসেবে বিবেচনা করা যাবে না। সাবজেক্ট ওয়ার্ড কিংবা হেড ওয়ার্ড হিসেবে বিবেচনা করা যাবে না। হেড ওয়ার্ড হলো সেটাই যেটা মডিফাইড ওয়ার্ড, অর্থাৎ যাকে মডিফাই করা হয়। এখানে ম্যানকে মডিফাই করা হচ্ছে প্রথমত দি দিয়ে, দ্বিতীয়ত টকিং উইথ ইউর ব্রাদার্স একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে। সুতরাং ভার্বটা হবে, অনেকে ব্রাদার্সকে সাবজেক্ট ওয়ার্ড মনে করতে পারে, কিন্তু ব্রাদার্স এখানে সাবজেক্ট ওয়ার্ড নয়, এখানে সাবজেক্ট ওয়ার্ড হলো ম্যান। সুতরাং ভার্বটা হবে ম্যানের নাম্বার পার্সন অনুযায়ী। আর ম্যান যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বটা হবে ইজ। তাহলে আনসার এখানে ইজ। আর একটা সেন্টেন্স দেখি, দ্য কালার অফ আর আইস ইজ অর আর ব্লু। আপাত দৃষ্টিতে মনে হতে পারে সাবজেক্ট ওয়ার্ড মনে হয় আইস, কিন্তু আসলে কিন্তু তা নয়। এখানে আইস প্রিপোজিশন অফ এর অবজেক্ট, তাহলে আর নাউন রইল কি? কালার। এখানে হেড ওয়ার্ড হলো কালার, আর দি হলো তার প্রিমডিফায়ার, আর অফ হার আইস এটা প্রিপোজিশনাল প্রেইস, এটা হলো কালারের পোস্ট মডিফায়ার। তাহলে এখানে সাবজেক্ট ওয়ার্ড হলো কালার, আর কালার হলো সিঙ্গুলার, তাই ভার্ব হবে ইজ। দ্য অ্যাপ্রোচেস অফ দ্য ড্রাইভার ওয়ার রং। এখানে হেড ওয়ার্ড কোনটা? এখানে একটা প্রেপোজিশনাল প্রেইস দেখতে পাচ্ছি আমরা, আর একটা নাউন দেখতে পাচ্ছি অ্যাপ্রোচেস, তার প্রি মডিফায়ার হলো দি,
আর এই প্রেপোজিশনাল ফ্রেজটা এখানে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। তাহলে এখানে আপাত দৃষ্টিতে ড্রাইভারকে সাবজেক্ট মনে হলেও, সাবজেক্ট ওয়ার্ড মনে হলেও আসলে কিন্তু তা নয়। এখানে সাবজেক্ট হলো অ্যাপ্রোচেস, আর অফ দ্য ড্রাইভার এটা প্রেপোজিশনাল ফ্রেজ। এই প্রেপোজিশনাল ফ্রেজটা অ্যাপ্রোচেস নাউনটা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। তাহলে সাবজেক্ট ওয়ার্ড হলো অ্যাপ্রোচেস। তো অ্যাপ্রোচের জন্য এটা প্লুরাল নাম্বার, তাহলে ভার্ব হবে ওয়্যার, থার্ড পারসন প্লুরাল নাম্বারে ওয়্যার হবে। ওকে, ইনডিফিনিট প্রোনাউনগুলো যেমন এভরিওয়ান, ইচ ওয়ান, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এনিওয়ান, এনিবডি, এই সবগুলাই সিঙ্গুলার। তাই এগুলো যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে ভার্বটা সেই অনুযায়ী হবে। যেমন এভরিওয়ান ইজ বিজি, এখানে এভরিওয়ান সিঙ্গুলার, তাই ভার্ব হয়েছে ইজ। নোবডি ইজ ফ্রি ফ্রম অ্যাংজাইটি, এখানে নোবডি সিঙ্গুলার, তাই ভার্ব হবে ইজ। ইনডিফিনিট প্রোনাউন্স কিংবা ডিটারমিনার্স, এই ওয়ার্ডগুলো প্রোনাউন হিসেবে বসতে পারে, আবার ডিটারমিনার হিসেবে বসতে পারে। আর এই ওয়ার্ডগুলো অলওয়েজ প্লুরাল। ম্যানি, সেভারেল, বোথ, অল, সাম, এই সবগুলো ওয়ার্ড অলওয়েজ প্লুরাল। ফিউ ওয়ার লেফট অ্যালাইভ আফটার দ্য প্যান্ডেমিক, প্যান্ডেমিকের পর অর্থাৎ দুর্ভিক্ষের মহামারীর পর অল্প কয়েকজন বেঁচে ছিল। তাহলে এখানে ফিউ হলো ইনডিফিনিট প্রোনাউন কিন্তু প্লুরাল, এবং এই জন্য ভার্বটা হয়েছে ওয়্যার। আর এখানে অলও ইনডিফিনিট প্রোনাউন এবং প্লুরাল, আর এই জন্য ভার্বটা হয়েছে জয়েন। অল এখানে প্লুরাল। আর সাবজেক্ট যদি জিরান হয়, কিংবা জিরান্ডিয়াল প্রেইজ হয়, কিংবা ইনফিনিটিভ হয়, কিংবা ইনফিনিটিভ প্রেইজ হয়, এইগুলার যে কোনো কিছু একটা হলে এটা অবশ্যই সিঙ্গুলার হবে। তো সাবজেক্টকে সিঙ্গুলার মনে করতে হবে। যেমন ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, এখানে ওয়াকিং এটা জিরান্ট, আর জিরান ইজ অলওয়েজ সিঙ্গুলার, সুতরাং ভার্ব এখানে ইজ হবে। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, এখানে একটা ইনফিনিটিভ ফ্রেজ টু টেল এ লাই, এই ইনফিনিটিভ ফ্রেজটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। আর ইনফিনিটিভ ফ্রেজ যখন সাবজেক্ট হিসেবে কাজ করে তখন তার নাউনের কাজ করে, এবং এটা অলওয়েজ সিঙ্গুলার। যাই থাকুক, শেষের ওয়ার্ড যাই থাকুক, এটা অলওয়েজ সিঙ্গুলার, সুতরাং ভার্ব এখানে ইজ হবে। আর সাবজেক্ট যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ হয়, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যদি সাবজেক্ট হিসেবে কাজ করে, তাহলে এটাও সিঙ্গুলার। সাবঅর্ডিনেট ক্লজ যে অবস্থাতেই থাকুক না কেন, সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যে ওয়ার্ডই থাকুক না কেন, এটা অলওয়েজ সিঙ্গুলার। পুরোটা সাবঅর্ডিনেট ক্লজ সাবজেক্ট কাউন্ট হবে, এবং এটা অলওয়েজ সিঙ্গুলার। এখানে সাবঅর্ডিনেট ক্লজ হলো দ্যাট হি নেভার স্পিক্স দ্য ট্রুথ, আর এটা অলওয়েজ সিঙ্গুলার সাবঅর্ডিনেট ক্লজ, এর জন্য ভার্ব হয়েছে ইজ। আর এখানে সাবঅর্ডিনেট ক্লজটা হলো হোয়াট হি সেইস, এটাও সিঙ্গুলার, সুতরাং ভার্ব এখানে হয়েছে ইজ। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যেভাবে থাকুক, সাবজেক্ট হিসেবে যদি কাজ করে তাকে সিঙ্গুলার মনে করতে হবে। সাবজেক্টের পূর্বে যদি কিছু ডিটারমিনার থাকে, যেমন ইজ, এভরি, নো, তাহলে সাবজেক্টটা অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হবে। মানে ইচ পারসন ওয়াজ প্রেজেন্ট দেয়ার, প্রত্যেক ব্যক্তি সেখানে উপস্থিত ছিল। এখানে ইজ হলো ডিটারমিনার, আর পারসন তা নাউন। আর ইজ থাকার কারণে পারসন এখানে দেখাই যাচ্ছে সিঙ্গুলার, এজন্য ভার্বটা হয়েছে ওয়াজ। আর নো ম্যান ইজ ইমর্টাল, এখানে ম্যান সিঙ্গুলার, কারণ এর আগে নো রয়েছে, নো এখানে ডিটারমিনার, এজন্য ভার্ব হয়েছে ইজ। অর্থাৎ ইজ, এভরি, নো, এইসব ডিটারমিনারের পর যদি কোনো নাউন থাকে এবং ওই নাউনটা যদি সাবজেক্ট হিসেবে কাজ করে, তবে তা অবশ্যই সিঙ্গুলার। সাবজেক্টের পূর্বে যদি কোনো ডিটারমিনার থাকে যেগুলো প্লুরাল, যেমন ফিউ, ম্যানি, সেভারেল, বোথ, অল, সাম, এইগুলো আবার বলেছি, এগুলা কিন্তু একাই সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ এরা প্রোনাউন হিসেবে কাজ করতে পারে, কিন্তু যখন এরা কোনো নাউনের সাথে যুক্ত থাকে তখন এরা মূলত ডিটারমিনার হিসেবে কাজ করে। নাউনের সাথে যুক্ত যখন থাকবে তখন এদেরকে প্রোনাউন বলা যাবে না, এদেরকে ডিটারমিনার বলতে হবে। আর এইগুলোর সাথে যে নাউনগুলো যুক্ত থাকে সেই নাউনগুলো অবশ্যই প্লুরাল, এবং সেই অনুযায়ী ভার্ব লিখতে হবে। যেমন করো ম্যানি, এখানে স্টুডেন্টস, স্টুডেন্টস কিন্তু প্লুরাল, কারণ এর আগে ম্যানি রয়েছে।
মেনি ডিটারমিনারটা এখানে মেনি ডিটারমিনার হিসেবে কাজ করছে স্টুডেন্টসের প্রি মডিফায়ার হিসেবে, আর এখানে তাই প্লোরাল অনুযায়ী বার ওয়ার। অল চিলড্রেন আর বিউটিফুল, এখানে অল চিলড্রেনের মডিফায়ার হিসেবে কাজ করে ডিটারমিনার, এটা প্লোরাল তাই চিলড্রেন এখানে প্লোরাল এবং ভার্বটো সেই অনুযায়ী আর হয়েছে। তো এটা ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক আইডিয়া। নেক্সট পার্টে আরো বিস্তারিত পাওয়া যাবে। And don't forget to subscribe, like, share and comment.